বন্ধুরা, আপনি কি জানেন ইরান এখন এমন এক পথ বেছে নিয়েছে যেটা একসময় বেছে নিয়েছিল উত্তর কোরিয়া? সেই পথ হলো গোপনে পারমাণবিক শক্তি অর্জনের রাস্তা। এই পথ উত্তর কোরিয়াকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করেছিল, কিন্তু তাদের পরমাণু অস্ত্র অর্জনের মাধ্যমে তারা নিজেকে শক্তিশালী রাষ্ট্রে পরিণত করেছিল। এখন অনেক বিশ্লেষক বলছেন ইরানও হয়তো এই কৌশল নিয়েছে। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ইরান কিভাবে উত্তর কোরিয়ার স্টাইল অনুসরণ করছে, আন্তর্জাতিক প্রতিক্রিয়া কি এবং এর সম্ভাব্য পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ইরানের পারমাণবিক কর্মসূচি নতুন কিছু নয়। 1970-এর দশক থেকে ইরান এই কর্মসূচি চালিয়ে আসছে, কিন্তু 2002 সালে একাধিক গোপন স্থাপনার সন্ধান পাওয়ার পর বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হয়। তারপর শুরু হয় একের পর এক আলোচনা এবং নিষেধাজ্ঞা। 2015 সালে ইরান ও 6টি শক্তির মধ্যে স্বাক্ষরিত হয় একটি ঐতিহাসিক পরমাণু চুক্তি। এই চুক্তির আওতায় ইরান ইউরেনিয়াম সমৃদ্ধীকরণ সীমিত রাখবে এবং IAEA-কে পর্যবেক্ষণের অনুমতি দিবে। বিনিময়ে উঠে যায় অর্থনৈতিক নিষেধাজ্ঞা, কিন্তু 2018 সালে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে সরে আসে এবং ইরান ধীরে ধীরে আবার তাদের কর্মসূচি পুনরায় শুরু করে। এখন প্রশ্ন উঠেছে, ইরান কি উত্তর কোরিয়ার মতো এই কৌশল নিয়েছে? উত্তর কোরিয়া আলোচনার ফাঁকে ফাঁকে সময় নিয়ে গোপনে পরমাণু অস্ত্র তৈরি করেছিল। তারা বারবার আন্তর্জাতিক আলোচনা এবং চুক্তিতে অংশ নিলেও বাস্তবে তারা থামেনি, বরং সময়কে ব্যবহার করেছে নিজেদের প্রযুক্তি উন্নয়নের জন্য। একদিন হঠাৎ করে তারা পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরু করে পুরো পৃথিবীকে চমকে দেয়। আজ অনেক বিশ্লেষক বলছেন ইরানও হয়তো এই একই পথে হারছে, আলোচনার নাটক দেখিয়ে সময় নিচ্ছে এবং ভিতরে ভিতরে উন্নয়ন চালিয়ে যাচ্ছে। IAEA রিপোর্ট অনুযায়ী ইরান এখন পর্যন্ত 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, যেখানে একটি পরমাণু অস্ত্র বানাতে লাগে 90% সমৃদ্ধ ইউরেনিয়াম। 60% মানেই তারা অনেকটা কাছাকাছি পৌঁছে গেছে। শুধু তাই নয়, ইরান পাহাড়ের নিচে অত্যন্ত সুরক্ষিত পারমাণবিক স্থাপনা নির্মাণ করেছে, যেগুলো বাড়ির আক্রমণ বা বোমার আঘাতে ধ্বংস করা কঠিন। এটি খুব স্পষ্টভাবে উত্তর কোরিয়ার স্টাইলকে অনুসরণ করছে ইরান। বন্ধুরা, এখন প্রশ্ন উঠতে পারে ইরান কেন এই পথ বেছে নিয়ে এলো? অনেক বিশ্লেষক মনে করেন ইরানের দৃষ্টিতে এটি শুধু একটি শক্তি প্রদর্শনের বিষয় নয়, বরং এটি তাদের জাতীয় নিরাপত্তার বিষয়। ইরান এমন এক অঞ্চলে অবস্থিত যেখানে চারপাশে রয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি, পাশেই রয়েছে ইসরায়েল, যাদের পরমাণু অস্ত্র রয়েছে এবং যারা খোলাখুলিভাবে ইরানকে সবসময় হুমকি দিয়ে থাকে। অতীত অভিজ্ঞতাও ইরানের দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করেছে, যেমন ইরাক, লিবিয়া এবং আফগানিস্তানের মতো দেশ যেগুলো পারমাণবিক অস্ত্র ছাড়াই ছিল, আজ তারা ধ্বংসপ্রাপ্ত। এ কারণে ইরানের মনে হচ্ছে একটি পারমাণবিক অস্ত্র তাদের জন্য ডিটারজেন্ট বা প্রতিরোধমূলক সুরক্ষা তৈরি করতে সক্ষম, যাতে কেউ সহজে আক্রমণ করার সাহস না পায়। ইসরায়েল বরাবর ইরানের পারমাণবিক কর্মসূচির বিরোধিতা করে আসছে। তারা একাধিকবার বলেছে ইরান যদি পারমাণবিক বোমা বানানোর পথে এগোয় তাহলে ইসরায়েল অনেক আগেভাগেই প্রতিশোধমূলক হামলা চালাবে। অন্যদিকে সৌদি আরব ও আরব আমিরাতের মতো দেশগুলিও বিষয়টি নিয়ে উদ্বিগ্ন, কারণ যদি ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করে তাহলে গোটা মধ্যপ্রাচ্য অস্ত্র প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। অনেক দেশ পারমাণবিক সক্ষমতা অর্জনের চেষ্টা করবে, যা গোটা অঞ্চলকে অনিরাপদ করে তুলতে পারে। এই পরিস্থিতির ভয়ঙ্কর দিক হলো যে কোনো ভুল পদক্ষেপের ফল হতে পারে ভয়ঙ্কর আকারের যুদ্ধ। একদিকে ইসরায়েল, অন্যদিকে ইরান, আর তার পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক শক্তি। পরিস্থিতি যদি সামাল দেওয়া না যায় তাহলে এটি মধ্যপ্রাচ্য কেন্দ্রিক একটি বড় যুদ্ধের রূপ নিতে পারে, এমনকি এটি বিশ্ব রাজনীতিকে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারে। তবে ইরান এখনো বলে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি একান্তই শান্তিপূর্ণ। তাদের লক্ষ্য চিকিৎসা, বিদ্যুৎ এবং গবেষণার কাজে ইউরেনিয়াম ব্যবহার করা। কিন্তু প্রশ্ন হলো, যখন গোপনে পাহাড়ের নিচে ফ্যাসিলিটি বানানো হয়, ইউরেনিয়াম সমৃদ্ধ করার মাত্রা বাড়ানো হয়, তাহলে কি সেটাকে শুধু শান্তিপূর্ণ বলা যায়? বিশ্ব এখন সেই প্রশ্নের উত্তর খুঁজছে। শেষ কথা হলো, ইরান যদি সত্যি উত্তর কোরিয়ার পথ অনুসরণ করে পরমাণু অস্ত্র অর্জনের দিকে এগোয় তাহলে সেটা শুধু মধ্যপ্রাচ্যের জন্য নয়, বরং গোটা বিশ্বের জন্যই হতে পারে এক ভয়ঙ্কর বিপদের সংকেত। পারমাণবিক অস্ত্র কোনো দেশকে হয়তো শান্তি এনে দেয়, কিন্তু সেই শক্তির ভার বহন করতে হয় গোটা মানবজাতিকে। এই সংকট থেকে উত্তরণের জন্য দরকার কূটনৈতিক বোঝাপড়া, সচেতনতা এবং আন্তর্জাতিক চাপ।
বন্ধুরা, আপনার মতে ইরান কি সত্যি পারমাণবিক বোমা বানানোর দিকে এগোচ্ছে, নাকি এটা শুধুই তাদের রাজনৈতিক কৌশল? নিচে কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন তথ্যবহুল কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।